আমরা জানি যে বিভিন্ন ব্যস্ততার মধ্যে সবাই চলছি আজকে আমরা, তারপর আমাদের ডিউটি করতে হয়েছে। এবং আমি প্রথমেই গতকালকে রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে যে নির্মমভাবে 5 জন পুণ্যার্থী তারা মৃত্যুবরণ করেছেন, এই ঘটনা আমি গভীর শোক প্রকাশ করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আমরা মূলত আমাদের পুলিশের সম্পর্কে আমরা সবসময় আমরা সক্রিয় থাকি এবং এই ধরনের অপরাধ ঘটাতে হলে আমরা সাথে সাথে আমাদের সর্বোচ্চ সক্ষমতা নিয়ে আমাদের সংশ্লিষ্ট থানা ডিবি আমাদের ঊর্ধ্বতন অফিসাররা মিলে আমরা খুব সক্রিয় হই। সেই অপরাধের মধ্যে একটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডাকাতি। এবং আপনারা জানেন যে ডাকাতি হলে আমরা খুবই সক্রিয় হই এবং ডাকাত চক্রকে ধরা এবং তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা এবং যে দূষিত পণ্য সেগুলো উদ্ধার করা, এটা আমাদের একটি বড় ধরনের দায়িত্ব। এবং এই ক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করি যে যারা ডাকাত চক্র তারা কিন্তু অনেক ক্ষেত্রে তাদের দৃষ্টিতে কিন্তু আন্তর্জালা করছে, তারা আন্তর্জালা ডাকাতি। এবং এরা যে কাজটি করে এরা মূলত বিভিন্ন জায়গায় রাত্রিবেলায় তারা উপস্থিত হয় এবং রাত্রিবেলায় উপস্থিত হয়ে তারা কিছুটা নির্জন জায়গা বা কিছুটা জনবহুল নয় বা কিছুটা একটু প্রান্তিক এলাকায় আছে বা একটি কারখানা যেটি হয়তো বন্ধ আছে, মূলত এই ধরনের সুযোগটা কিন্তু তারা নেই। এবং আমরা লক্ষ্য করে দেখলাম যে গাবতলীতে একটি ডাকাতি ধুনট সীমান্তবর্তী অঞ্চল সেই এলাকায়, এবং পরবর্তীতে এই ডাকাত চক্র তারা কিন্তু ধুনটে যে আরেকটি বাসায় তারা ডাকাতির চেষ্টা করে এবং তারা সেখানে ব্যর্থ হয়। তো এই ঘটনা জানার পরে আমরা খুবই গুরুত্ব দিই এবং বিশেষ করে যে রাজু মিয়া যিনি বাদী, তার বাড়িতে কিন্তু প্রথম ডাকাতি হয় এবং এই প্রক্রিয়ায় যে ডাকাত দল তারা একটা অভিনব কৌশল অবলম্বন করে। তারা হচ্ছে রাজু মিয়ার যে কোনো সময় এগুলো দেখাশোনা করা যায় এবং এই সুযোগে ডাকাত দল যেটি করে তারা প্রথমে রাজু মিয়ার পিতার যে শয়নকক্ষে তিনি ঘুমিয়েছিলেন সেই শয়নকক্ষে তাকে প্রথম তারা জিম্মি করে অস্ত্রে ভয় এবং জিম্মি করে তারপর রাজু মিয়ার পিতাকে দিয়ে তারা রাজু মিয়ার ঘরের দরজায় রাজু মিয়ার পিতা নক করেন এবং তাকে ডাকেন। তার বাবার গলা শুনে রাজু মিয়া কিন্তু দরজা খুলে দেয় এবং দরজা খুলে দেওয়ার পর সে দেখতে পায় প্রায় 9-10 জন ব্যক্তি তারা দাঁড়িয়ে আছে তার বাবাকে জিম্মি করে এবং তাদের কাছে প্রচুর অস্ত্র আছে, দেশীয় অস্ত্র অনেক ধরনের। এবং তখন এই ডাকাত দল রাজু মিয়ার ঘরে প্রবেশ করে এবং রাজু মিয়া এবং তার স্ত্রীকে জিম্মি করে তারা স্বর্ণের চেন নিয়েছে, ওখান থেকে স্বর্ণের কানের দুল নিয়েছে, সেগুলো নিয়ে বাইরে যে দরজা আটকে তারা চলে যায়। ভাবি এবং তার ভাইয়ের ছেলে তারা রাতে প্রায় আনুমানিক রাত 3টা 40 থেকে প্রকৃতি তাকে সারা দিতে তারা বাইরে আসে এবং তারা অপেক্ষমান ছিল এবং এই সুযোগে তারা তাদেরকে জিম্মি করে ফেলে এবং তাদেরকে তাদের ঘরে নিয়ে সেখানে আবার একজোড়া কানের দুল এবং তাদের ছাগল বিক্রি 16,000 টাকা আর একটি স্মার্টফোন, একটি বাটন ফোন এবং আবারও সেই রাজু মিয়ার ভাবির নাক থেকে নাক ফুল খুলে নিয়ে তারা সেখান থেকে চলে যায়। এবং যখন রাজু মিয়ার ভাবির ঘরে তারা ডাকাতি করছিল, যে অপরাধ সংগঠিত করছিল, তখন কিন্তু রাজু মিয়া তাদের কথাবার্তা এবং এই যে বিষয়গুলো তারা সেক্ষেত্রে খুব সুন্দর শুনতে পেয়েছে, একেবারে তাদের লাগু। এরপরে রাজু মিয়া কৌশলে যে তার যে ঘর বাইরে দিয়ে যে লাগিয়ে গেল আটকে গেল সে কৌশলে খুলে ফেলতে পারে এবং গিয়ে তারপর লোকজন আসে এবং সেখানে উপস্থিত হয় অনেকে। তারপর তারা জানতে পারে ওই রাতে আড়াইটার সময় আরেকজন ব্যক্তি জনাব মোহাম্মদ আব্দুল বাসের, তার একটি হাঁসের খামার আছে, সেই হাঁসের খামারও একইভাবে এক জোড়া কানের রিং, একটি স্বর্ণের নাকফুল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ 1200 টাকা তারা নিয়েছে। তার মানে ওই এলাকাতে তারা 3টি বাসে ডাকাতি করে এবং বাড়ি রাজু মিয়ার পিতাকেও তারা স্বয়ংপক্ষ থেকে জিম্মি করে। এবং পরে আবার জানা যায় যে তারা ধুনটেও প্রথম পর্যায়ে জনৈক মোস্তাফিজুর রহমানের দোকান ঘরে সেখানে যে স্কুটি ছিল স্কুটি নেওয়ার চেষ্টা করে এবং মোস্তাফিজুর রহমানের চোখে অত্যন্ত নির্মমভাবে আঘাত করে, কিন্তু মোস্তাফিজুর রহমান যে করে হোক তার গ্রিলের দরজাকে আটকে দিতে সক্ষম হয় বলে তারা সেখানে ডাকাতি করতে পারেনি। তারা এরপরে গাবতলী এলাকায় প্রবেশ করে। যেহেতু পাশাপাশি একটি এলাকায় 3টি বাড়িতে ডাকাতি হয়েছে এবং তার যে বাদী তার পিতারকে জিম্মি করা হয়েছে এবং এর পূর্বে ধুনটেও তারা একই রকম
কাজ করে মোস্তাফিজুর রহমান তার চোখটি নষ্ট করে দিয়েছে বলে সেখানে কোনো কিছু করতে পারেনি। সেই জন্য আমরা এটিকে খুবই গুরুত্ব দিই যে এরকম ধারাবাহিক ভাবে যদি ডাকাতি হয় কোনো একটি অঞ্চলে তাহলে মানুষজন তো তার আতঙ্কিত হয়ে যাবে। কিন্তু আপনারা দেখছেন যে এখানে কিন্তু তারা খুব বেশি মূল্যবান সম্পত্তি কিন্তু তাদের থেকে নিতে পারেনি, কোনো 2,500 টাকা 1,200 টাকা স্বর্ণের নাকফুল বাটন ফুল এই ধরনের কিছু তাদের এখান থেকে তাদের বিষয়টি ছিল এরকম যে তারা আতঙ্ক তৈরি করে এবং পরপর কয়েকটি বাড়িতে ডাকাতি করেছে। সেই জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এই কাজটি আমরা করতে পারি। এবং প্রথম যে কাজটি করি আমরা 6 তারিখে 6 জুলাই শাহ আলম নামে একজন আছে, তাকে আমরা নসিপুর একটি জায়গা থেকে তার এই আটক হওয়ার খবরটি যদি ডাকাত চক্র পেয়ে যায় তারা সতর্ক হয়ে যাবে, তারা পলায়ন করবে এবং সেই জন্য আমরা তাকে রিমান্ডে নিয়ে আসি। রিমান্ডে নিয়ে আসার পরে শাহ আলমকে আমরা নিবিড়ভাবে যখন জিজ্ঞাসাবাদ করি তখন কিন্তু শাহ আলম আমাদেরকে অনেক তথ্য দিতে পারে এবং তার দেওয়ার তথ্য মোতাবেক আমরা অনেক দূর আমরা আগাতে পারি, রহস্য অনেকটা উদ্ঘাটন হয়। এবং পরবর্তীতে গতকালকে 7 জুলাই আমরা সন্ধ্যার দিকে, সন্ধ্যার একটু আগে 6টার দিকে আমরা গাবতলী ছোট ইটালি এলাকা থেকে আমরা রাব্বি হাসান এই ডাকাতি কাজে সরাসরি সম্পৃক্ত রাব্বি হাসানকে আমরা গ্রেপ্তার করি এবং তার নিকট হতে একটি বাটন ফোন উদ্ধার করা হয় এবং 2,000 টাকা উদ্ধার করা হয়। এরপর আমরা তার যে তথ্য মতে তার যে শয়নকক্ষ আছে, শয়নকক্ষের নিচ থেকে যে ডাকাতির যে ব্যবহৃত অস্ত্র, চাপাতি দুটি, একটি ছুরি এবং একটি ছোড়া এবং একটি গ্রিল কাটার যে কাটার সেটি আমরা উদ্ধার করি, জব্দ করি। মূলত এখানে আমাদের ঘটনাটি একটা বড় রহস্য উদ্ঘাটন হয় এবং এরপর যখন আমরা ধৃত রাব্বি হাসানকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি তখন সে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দেয় এবং এরই ধারাবাহিকতায় আমরা শেরপুরের মির্জাপুর এলাকা থেকে মাসুদ রানার বাড়িতে অবস্থানরত ডাকাত চক্রের সহযোগী সক্রিয় সদস্য সনাতন সরকার এবং হামিদকে আমরা মাসুদ রানার বাড়িতে গ্রেফতার করতে পারি এবং তাদের প্রত্যেকের কাছ থেকে লুণ্ঠিত যে অর্থ সেটি উদ্ধার করা হয় এবং এরপরে তাদের তথ্য মোতাবেক আমরা মূল কাজটি করতে পারি, সেটা হচ্ছে এই ডাকাত চক্রের দলনেতা এবং এই যে পরিকল্পনার মূল পরিকল্পনাকারী এবং মূল হোতা আলম মিয়া উর্ফে আদম আলীকে আমরা গতকালকে রাত 2:45 আমরা শেরপুরের তারাশগ্রামে যে রাস্তায় ওখান থেকে আমরা তাকে একটি ব্যাগের মধ্যে পলিথিন মোড়ানো অবস্থায় একটি দেশীয় পাইপ গান এবং 2টি কার্তুজ সহ লুণ্ঠিত 3,000 টাকা সহ তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এবং এরপরে আবার আমরা আজকে আরো কিছু ভোরবেলায় আমরা আরো কিছু আলামত যেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত আমাদের যে উদ্ধার হয়েছে তাতে একটি সচল দেশীয় পাইপ গান, 2 রাউন্ড কার্তুজ, 2টি চাপাতি, দুটি ছোড়া, একটি গ্রিল কাটার এবং 1 জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের নাকফুল, 2টি বাটন মোবাইল ফোন, একটি স্মার্ট মোবাইল ফোন এবং সর্ব মিলিয়ে 10,000 টাকা বিভিন্নভাবে আমরা উদ্ধার করেছি। এবং আমরা দেখলাম যেহেতু তাদের পরিকল্পনা ছিল যে তারা বিভিন্ন জায়গায় তারা ডাকাতি করার জন্য তাদের পরিকল্পনা ছিল এবং সেই জন্য মামলা রয়েছে। রাব্বি হাসানের বিরুদ্ধে চুরির একটি মামলা রয়েছে, শাহ আলমের বিরুদ্ধে ডাকাতির একটি মামলা আছে এবং আবু সাইদের বিরুদ্ধে একটি মাদক মামলা আছে। এই যে একটি চক্র, যাদেরকে আমরা ধরতে সক্ষম হয়েছি আমাদের সার্বিক অভিযানে 7 জনকে আমরা ধরতে সক্ষম হয়েছি এই চক্রে এবং এই চক্রের যে মূল হোতা আলম মিয়া উর্ফে আদম আলী তাকে আমরা গ্রেফতার করতে পেরেছি এবং ডাকাতি কাজে ব্যবহৃত যে অস্ত্র সেই অস্ত্র আমরা উদ্ধার করতে পেরেছি এবং যে পরিমাণ যে পণ্য তারা লুণ্ঠন করেছিল সেই পণ্যগুলো আমরা উদ্ধার করতে পেরেছি। এখন আমরা যে কাজটি করব আমরা মূলত তাদেরকে রিমান্ডে নিয়ে আসবো এবং রিমান্ডে নিয়ে আসার পরে আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করব যে তাদের এই ডাকাতি চক্রের সাথে সহযোগী কারা কারা আছে এবং তাদের আরো কোনো জায়গায় তারা অপরাধ করেছে কিনা সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব এবং পার্শ্ববর্তী যে জেলা আছে সেই জেলাগুলোতে কিন্তু আমরা এই তথ্যগুলো আমরা দিব যাতে করে সেই জেলাগুলো সতর্ক হতে পারে এবং আন্তঃজেলা ডাকাত চক্রের আমরা গ্রেফতার করতে সক্ষম হই। যদিও এই ক্ষেত্রে তারা যে পণ্য যে লুণ্ঠন করেছে তার পরিমাণ হয়তো অনেক কম, কিন্তু এই ঘটনাটির গুরুত্ব কিন্তু অনেক বেশি, কারণ তারা 3টি বাড়িতে ডাকাতি করেছে এবং একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করেছে এবং তারা যে কৌশলটি নিয়েছে বাদীর পিতাকে জিম্মি করে এবং বাদীর পিতাকে দিয়ে কিন্তু বাদীকে
রাতের বেলায় তারা দেখেছে এবং তারপর বাদী সর্ববিশেষ তার দরজা খুলে দেওয়ার পরে কিন্তু ডাকাতি ঘটনা ঘটেছে। তো এই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ সে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছে। এএসপি গাবতলী স্যারকে সেও সার্বিকভাবে দায়িত্ব পালন করেছে। আমাদের অফিসার ইনচার্জ গাবতলী থানা এবং অফিসার ইনচার্জ ডিবি এবং ডিবির চৌকস দল তারা সার্বিকভাবে প্রতিটি অভিযানে তারা সম্পৃক্ত ছিল এবং ধারাবাহিকভাবে তারা অভিযান পরিচালনার মাধ্যমে এই ডাকাত চক্রে 7 জনকে গুরুত্বপূর্ণ মালামাল সহ এবং যে অস্ত্রগুলো দিয়ে ডাকাতি করা হয় সেই অস্ত্রগুলো সহ আমরা ধরতে সক্ষম হয়েছি। আপনারা জানেন যে ইদানিং বিভিন্ন ঘটনা ঘটছে, কিন্তু আমরা আপনাদেরকে বলতে পারি, সবিনয়ে বলতে পারি, জেলা পুলিশ বগুড়া কিন্তু যে কোনো সময়ের তুলনায় তারা অঙ্গীকারবদ্ধ এবং যে কোনো ধরনের এই ধরনের চাঞ্চল্যকর অপরাধ সেগুলো নির্দিষ্ট করা, নিবারণ করা এবং যে ক্ষেত্রে অপরাধ সংঘটিত হয় রহস্য উদ্ঘাটন করা, যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করা এবং লুণ্ঠিত পণ্য উদ্ধারে বগুড়া পুলিশের অভিযান কিন্তু চলমান আছে। তারা সবাইকে মাননীয় পুলিশ সুপার মহোদয়, এই যে রাতে এরা ডাকাতি করে এবং দিনে আসলে কি কাজে পেশায় যুক্ত থাকে এই বিষয়টি জানেন? তারা ছদ্মবেশী তাদের পেশা আছে না, এই বিষয়গুলো আমরা অবশ্যই বিভাগের মাধ্যমে আমরা জানতে করি। আচ্ছা, আরেকটা আমাদের ছোট্ট আরেকটা বিল্ডিং আছে, এর পাশে আরেকটা বিল্ডিং। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে মাদকের বিরুদ্ধে কিন্তু আমাদের জেলা পুলিশের অভিযান চলছে এবং আপনারা জানেন যে বিগত জুন মাসে 29 তারিখে আমরা 86 কেজি গাঁজা উদ্ধার করেছি এবং এর ধারাবাহিকতা কিন্তু এই মাসেও আমাদের মাদক বিরোধী অভিযান চলছে এবং আপনারা জানেন যে ইদানিং বিভিন্ন জায়গায় ছেয়ে যাচ্ছে এবং এটিও কিন্তু ইয়াবার চেয়েও কিন্তু এর মাত্রা অনেক শক্তিশালী এবং ইয়াবার চেয়েও এর গুরুত্ব কিন্তু অনেক বেশি এবং সেই জন্য আমরা ডেপেন্ডেবল যে একজনের বিরুদ্ধে আমরা কিন্তু আমাদের অভিযান সক্রিয় আছে। গতকালকে আমরা একটি অভিযানের মাধ্যমে আমাদের ডিবি শাখা এই অভিযানটি পরিচালনা করে এবং এই অভিযানে একজন বলবো ছদ্মবেশী ওষুধ ব্যবসায়ী কিন্তু আসলে সে মাদক ব্যবসায়ী এবং তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই বগুড়া সদর থানা থেকে এবং তার স্বয়ং পক্ষ থেকে আমরা তার নাম গোলাম জাকারিয়া, তাকে 10,000 পিস ট্যাপেলার সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমরা ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। আমরা তাকে রিমান্ডে নিয়ে আসবো এবং যেহেতু ট্যাপেলার আমরা জানি অনেক ক্ষেত্রে যে সীমান্ত পাড়ি দিয়ে চলে আসে, তো সেই ক্ষেত্রে আরো কোথায় কোথায় এই ধরনের মাদক আছে বা তারা আরো সহযোগী আছে কিনা আমরা রিমান্ডে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবো এবং আমরা বলতে পারি যে মাদকের বিরুদ্ধে যে আমাদের অভিযান সেই অভিযান কিন্তু খুব সক্রিয়ভাবে চলছে। ধন্যবাদ। হ্যাঁ, সেটা ওষুধ ব্যবসা সে শহরে